জন্য যুগে যুগে নবী রাসূল দিয়েছেন, কিতাব কোরআন দিয়েছেন। নবী রাসূলের পরে নায়েবে রাসূল ওলি আউলিয়া আল্লাহ তাআলা আমাদের মাঝে পাঠিয়েছেন। আরশের নিচে সেজদায় পড়ে কাঁদে নবী যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। তাই আমাদেরকে কোরআন এবং হাদিস মতো আমাদের জীবনকে চালাইতে হবে। নিজের ইচ্ছা মতো চললে হবে না, ইচ্ছা মতো সব কিছু চালানো যায় না। অসুখ হয়েছে, শরীরে বিমার হয়েছে, ডাক্তারের কাছে না গিয়ে যদি আমি ফার্মেসিতে গিয়ে নিজের মন গড়া ওষুধ খাই, তাহলে রোগ ভালো হবে? রোগ ভালো হবে না। সব জিনিস নিজের ইচ্ছা মতো চললে করলে হয় না। ধর্মের পথে, আল্লাহর পথে, আল্লাহর রাসূলের পথে আমাদেরকে নিজের নফস মতো, নিজের ইচ্ছা মতো চললে হবে না। আল্লাহ আমাদেরকে চলার জন্য যুগে যুগে নবী রাসূল দিয়েছেন, কিতাব কোরআন দিয়েছেন। নবী রাসূলের পরে নায়েবে রাসূল ওলি আউলিয়া আল্লাহ তাআলা আমাদের মাঝে পাঠিয়েছেন। ঠিক না বেটি? তাই আমাদেরকে ওলি আউলিয়া মানতে হবে, কামেল পীর মুর্শিদ মানতে হবে, তাদের সোহবতে যাইতে হবে। আমরা কোরআন শরীফ থেকে পেয়েছি সাহাবায়ে কেরাম নবীজির কাছে বায়াত হয়েছেন। তো আমরা এখন নবীজি জাহিরি ভাবে নাই, কার কাছে বায়াত গ্রহণ করব? নায়েবে নবী আল্লাহ আউলিয়া যারা, আওলাদে রাসূল ওলি আল্লাহ যারা, তাদের কাছে গিয়ে আমরা বায়াতে রাসূল গ্রহণ করে তরিকায় দাখিল হয়ে আমাদের আত্মার জগতের কাজ, তরিকতের কাজ, ওলি আল্লাহর দেখানো মতে আমাদেরকে শরীয়ত এবং তরিকত উভয় রাস্তায় আমার জীবনকে পরিচালিত করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। শরীয়ত তরিকতের উপর আমল করলে, ওই পথে থাকলে ঈমানের সাথে আমাদের মৃত্যুবরণ হবে। আল্লাহ তাআলা ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।